হ্যালো এভরিওয়ান, এখন বাজছে হচ্ছে রাত্রি 9:30 আর আমরা এখানে কাটাকুটি করতে বসে গেছি। কালকে হবে আমাদের পিকনিক। তো এই যে এখানে আমার ছোট যা করছে হচ্ছে আদা ছিলছে, ওইদিকে ওই যে বাপি পাউরুটি ডিম নিয়েছে টিফিনের জন্য, মেয়ে ওদিকে মটরশুঁটি ছাড়াচ্ছে, আর এই যে এদিকে আমার বড় যা হচ্ছে রসুন ছাড়াচ্ছে, আর আমি করছি হচ্ছে গাজর কাটছি। তো চলো কালকে বাকিটা তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে, একটু এগিয়ে টেগে রাখা হচ্ছে এই আর কি। চলো দেখা হচ্ছে পরে, টাটা। শুভ সকাল বন্ধুরা, মানে পুরো ফ্যামিলি পিকনিক দেখো রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানতে ভুলো না। ওইদিকে যে বাবান বাপি সবাই মিলে আছি, তোমরা তো আগে চলে গেছে, আমরা রেডি। এই যে আমার জার্নি, ওরা ওদিকে রেডি হয়ে গেছে। কি পাপা আর পাপাকে কেমন লাগছে বলো? এইদিকে ঘোরো, দেখি দেখি বাবা, হাই করে দাও তো, বলো টাটা টাটা, বলো টাটা। যে এখন বাজে 10:30 আর আমরা বেরিয়ে পড়েছি। পাপা একটু টাটা করো, টাটা করো, টাটা করো। যাও যাও। আর এই যে বাপি পেছনে আসছে বাইক নিয়ে। তো ফাইনালি আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি পিকনিক স্পটে। জায়গাটা কি কেউ চিনতে পারছো? হ্যাঁ, যারা ফারাক্কাবাসী ফারাক্কায় থাকো তারা তো অবশ্যই চিনবে। এটা হচ্ছে ফারাক্কা হেলিপ্যাড। ওই যে তালতলা ঘাট আছে না, তালতলা ঘাট থেকে একটু জাস্ট 5-10 মিনিট এগোলেই হেলিপ্যাড, সেখানেই করেছিলাম আমরা পিকনিক। তো আমরা আসা মাত্র এখানে পড়ে এসেছিলাম টিফিনের জন্য। আর এই দেখো বাবানকে, বাবান কলা নিয়ে একবারও দাদাকে খাওয়াচ্ছে, একবার আমাকে খাওয়াচ্ছে, এই করেই তো করছিল। ও তো খাবে না। আমাদের টিফিনে ছিল হচ্ছে পাউরুটি, কলা, খেজুর গুড়ের রসগোল্লা, আর ওইদিকে হয়েছিল ডিম সিদ্ধ। যদি ডিম সিদ্ধ হয়নি তার জন্য আপাতত আমরা এটাই খেয়ে নিয়েছিলাম। তো এটা খেতে খেতে ডিম সিদ্ধ হয়ে যাবে। তো চলো ঝটপট খেয়ে নিই। আর হ্যাঁ, কে কোথায় পিকনিক করলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা করেনি তারাও কিন্তু জানাবে। তো এই যে আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ভাবছিলাম আর একটা জিনিস ছিল কি, চলো তোমাদের দেখাচ্ছি। এটাও ছিল আমাদের টিফিন। এটা কি বলো তো? এটা হচ্ছে চিকেন পকোড়া। তো এখানে চিকেন পকোড়া হচ্ছে, আর এই যে তোমাদের দাদা ভাই মানে আমাদের রান্নার শেফ, উনি এখন রান্না করছে। তো আমাদের টিফিন করা হয়ে গেছে। তো তোমার দাদা ভাই আর আমার দুটো দেওর, ওরা তিনজন মিলে রান্নাবান্না করছিল। আজকে যেহেতু আমাদের ছুটি, আমাদের বউগুলোর ছুটি, কারণ আমরা তো বাড়িতে 12 মাস রান্না করি, তার জন্য এই পিকনিকে এসে আমাদের ছুটি আর ছেলেরা মিলে রান্না করছে। তো এখানে যেহেতু মাইক বাজছিল মানে বক্স বাজছিল, তার জন্য আমরা এখানে নাচ টাচ করছিলাম। আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু কপিরাইট যদি চলে আসে তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর বাবাকে দেখো, ও কিন্তু খেলায় মত্ত। তো দেখতে দেখতে আমাদের কিন্তু পকোড়াও রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের জার্নি, ইনি কিন্তু আমাকে ছেড়ে ছেড়ে পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছে। ইনি একা না, সাথে ইনিও দেখো, দুজনেই কিন্তু আমাকে ছেড়ে ছেড়ে খাচ্ছে। তো কি আর করার, মনের দুঃখে এদিকে আমিও পকোড়া নিয়ে নিয়েছি। চলো ঝটপট করে খেয়ে নিই। আর হ্যাঁ, কেউ চাইলেও কিন্তু পাবে না, কারণ এটা অলরেডি খাওয়া হয়ে গেছে, পেটে চলে গেছে। তো এই দেখো আমি এদিকে পকোড়া খাচ্ছি, আর একটা জিনিস দেখবে, চলো তোমাদের দেখাচ্ছি আমার সাইডে কি হচ্ছে। দেখো এরা কিন্তু চুটিয়ে প্রেম করছে, মানে প্রেম করতে, চলো ওরা প্রেম করতে থাকুক আর তোমাদের আশেপাশে দেখে। আর ওইদিকে আবার দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। আর এখানে যখন এসেছিলাম তখন জানো পুরো ফাঁকা ফাঁকা ছিল, আর পরে করে প্রচুর লোকজন হয়েছিল। তা আমার যেহেতু বক্স বাজছিল তার জন্য আমাকে পুরো ভিডিওটা ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে কপিরাইট চলে আসবে। তোমরা যদি কেউ জেনে থাকো কিভাবে কথা বলে মানে মিউজিক দিলে ভয়েস ওভার মানে কপিরাইটটা আসবে না, প্লিজ আমাকে কমেন্ট করে জানাই হতো। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে ডিয়ার ফরেস্ট ওইদিকে ঘুরতে। টিফিন করা হয়ে গেছে, এখন ওইদিকে রান্না হচ্ছে, আর আমরা ঘুরু ঘুরু করে বেড়াচ্ছি। হচ্ছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে কি বলে এটা, ডিয়ার ফরেস্টের ওইদিকে আছি। হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছি, আর হাঁটতে পারছি না। আমরা চলে এসেছি, এটা হচ্ছে ডিয়ার ফরেস্ট ওই পারটা। তো ওই পার যাবো না, আমরা এই পারে একটু ঘুরতে মানে ফিরে যাবো ওখানে। আসো আসো। তো আমরা ঘুরে টুরে চলে এসেছি, আর এখানে যেহেতু রান্না হচ্ছিল তো আমি একটু রান্না একটু হাত দিয়ে একটু ভিডিও করছিলাম। তা পিস থেকে আমার ছোটো দেওর বলছে না না ও রান্না করেনি। তা না গো আমি রান্না করিনি, না গো আমি রান্না করিনি, যেহেতু আমি রান্না করিনি তার রান্নার ক্রেডিটও নিতে চাই না। ওরা 3 ভাই মিলে রান্না করেছে। আর এদিকে আমরা 2 যা মিলে এখানে খেলছিলাম হচ্ছে ব্যাডমিন্টন। দেখো আমরা কিন্তু একা ব্যাডমিন্টন নিই, এদিকে বাবানও কিন্তু এদিক ওইদিক করছিল ব্যাডমিন্টন নেওয়ার জন্য, ও কিন্তু ব্যাডমিন্টন খেলেছে। ও তো ভীষণ মজা পাচ্ছে, দেখো ও একবার এদিকে ছুটছে একবার এদিকে ছুটছে, যেহেতু ও ব্যাডমিন্টন খেলবে তার জন্য। আর ওকে দেখো, বাবাকে দেখছো, দেখো কীভাবে কক নিতে হয় কীভাবে না নিতে হয়, ও কিন্তু সব জানে। ছোটো হলে কি হবে, ছোটো হলেও কিন্তু ওর মাথায় বুদ্ধি অনেক, দেখতে পাচ্ছ।
তারপরে হচ্ছে আমাদের এই যে ভাইরাল ডান্স শুরু। তো এখানে সব বউরা মিলে বাচ্চা পার্টি মিলে সবাই মিলে ডান্স করছে, আর এদিকে বাবারের নাচ দেখবে, চলো তোমাদের একবার বাবারের নাচ দেখো। ও কিন্তু অনেকগুলো ডান্স করছে দেখতে পাচ্ছ। আর যেহেতু বক্স বাজছিল সেহেতু তো প্রচুর আনন্দ হয়েছিল। আর চতুর সাইডে এত চারিদিকে এত বক্স বাজছিল যে আমাদের বক্সের আওয়াজ আর ওদের বক্সের আওয়াজ সব জন্য মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, যেহেতু ভয়েস ওভার না দিলে কথাগুলো কী বলছে সেটা তোমরা বুঝতেই পারবে না। এবার চলো আমাদের 3 জায়ের ডান্স দেখায়। দেখো এবার তোমরা বলো তো এটা কোন গানে নাচ চলছে। যদি বুঝতেই পেরে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলো না। সাথে কিন্তু বাবারও নাচ ছিল। আর এবার চলো দেখাচ্ছ আমাদের ভাইরাল ডান্স। এই দেখো আমরা তো ঠিকভাবে নাচতে পারি না, যা পারি তাই নাচি। তো দেখো কী সব ভুলভাল ডান্স মানে করছি আমরা। তো এটা কোন গান হতে পারে তোমরা একটু জানাও তো। তো এদিকে আমরা নাচ করছি আর ওদিকে বেচারাগুলো খেটে খেটে মরছে। মানে আজকে আমাদের পুরো মানে কি বলে ওই যে একটা গান আছে না, যে উঠতি ফিরু মস্তে গগনে মে, ওই গানটার মতো হয়ে গেছে আমাদের আর অবস্থা। তারপর নাচতে নাচতে আমরা হাঁপিয়ে গেছি, তাই আমরা এখানে খেয়ে নিয়েছিলাম হচ্ছে আখের রস। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই, এদিকে আখের রস খেতে খেতে চলো পিছনে কি হয়েছে, চলো পিছে দেখো, পিছে ওই দেখো এরা 3 ভাই মিলে এখানে রাম লক্ষণ ভরত মিলে খাচ্ছে পাঁপড় ভাজা। সব থেকে একটা জিনিস দেখবে মজার জিনিস, চলো তোমাদের সেটাও দেখাচ্ছি। দেখো একটা ভাই পাঁপড় ছাড়ছে তেলে, একটা ভাই পাঁপড় নাড়ছে, আর একটা ভাই ভেজে তুলছে। মানে 3 জন মিলে পাঁপড় ভাজাতে যুক্ত হয়েছে। তো আমাদের রান্না মানে কমপ্লিট। এবার চলো কী কী মেনুতে হয়েছে সেটা তোমরা দেখিয়ে দিই এক ঝলক। হয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস, সাথে হয়েছিল সাদা ভাত, যে খাবে না তার জন্য সাদা ভাত হয়েছিল। আর ছিল হচ্ছে পাঁপড় ভাজা, আর হয়েছিল হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তো ফুলকপি আলুর তরকারিটা দেখবে কালারটা জাস্ট কি সুন্দর এসেছে। এই দেখো ফুলকপি তরকারির কালারটা দেখো কি সুন্দর কালারটা হয়েছে না, জাস্ট ওয়াও। সাথে ছিল হচ্ছে আমাদের মিষ্টি দই, আর ছিল খেজুর গুড়ের রসগোল্লা। আর যেটা পিকনিকের মেন শো স্টপার, যেটা ছাড়া পিকনিক সম্পূর্ণ অসম্পূর্ণ, সেটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। তো এই যে আমাদের রান্নার শেফ এখন রান্না করতে ব্যস্ত, তো চলো রান্না করে নিক ততক্ষণ। তো ফাইনালি খাবার রান্না করা হয়ে গেছে, আর আমরা বসে পড়েছি খাবার খেতে। এখানে বাচ্চা ফাটি বসে পড়েছে, সাথে বাবারও বসেছে। আর এই যেদিকে আমরা 3 বউ একসাথে বসেছি, ওরা 2 ভাই মিলে খাবার সার্ভ করছে। রান্নাগুলো খুব 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 সুন্দর হয়েছিল। আর বললাম না যে ফাটিয়ে এনজয় করেছি, মানে খুব 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 ভালো দিনটা গেছিলো। আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ছেলেটা খেতে বসে পড়েছে, আর এদিকে আমার ছোটো জানি খাবার সার্ভ করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ মতো টাটা বাই বাই।